বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু বিশেষ কমান্ড নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যারা কম্পিউটারে কাজ করতে পারে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে আপনারা যারা পারেন, তো দ্রুত কাজ করার জন্য কিবোর্ড কমান্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ কমান্ড। অর্থাৎ আমরা যারা কাজ করি, হ্যাঁ, আপনি মেনু থেকে কমান্ড দিতে পারবেন, অর্থাৎ রিবন থেকে কমান্ড দিতে পারবেন। তো যখন আপনি একটা এক্সপার্ট হবেন, তখন দ্রুত কাজ করার জন্য কিবোর্ড কমান্ডগুলো খুবই দরকারি। তো কিবোর্ড কমান্ডগুলো কিন্তু আমি সচরাচর হয়তো কারো কাছে শুনে শুনে 2-4টা হয়তো শিখছেন বা দেখছেন। সব কমান্ডগুলো কিন্তু হয়তো অনেকের জানাও নাই বা অনেকে পাচ্ছেও না। আমি চেষ্টা করব মাইক্রোসফট ওয়ার্ডের সব কমান্ডগুলোই, অর্থাৎ কিবোর্ড কমান্ডগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসে অর্ধেক দেওয়া হবে, বাকি পরের ক্লাসে বাকি অর্ধেক দিয়ে আমি আপনাদের কাজ করে বুঝিয়ে দেব। এখানে দেখেন, আমরা বেশ কিছু কাজ, আমরা এখানে কিছু কমান্ড এখানে আমরা রেখেছি, যেমন নিউ, ওপেন, ক্লোজ, প্রোগ্রাম ক্লোজ, সেভ, তারপর পেজ সেটআপ, প্রিন্ট প্রিভিউ। এভাবে ধারাবাহিকভাবে আমরা যে কাজগুলো করি, সেই কাজগুলো কিন্তু আমরা এখানে কাজ আমরা করতে পারবো। দেখেন, আমাদের একটা পেজ আছে। এখন আমি যদি চাই যে নতুন আর একটা পেজ খুলবো, এখানে আমি আর কাজ করব না, তাহলে আপনাকে দিতে হবে কন্ট্রোল এন। আপনাকে দিতে হবে কন্ট্রোল এন, অর্থাৎ এই কমান্ডটা যদি আমরা দেই, এইটা কন্ট্রোল এন, তাহলে আমরা কন্ট্রোল এন দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো। কন্ট্রোল চেপে ধরে আপনি এনে যদি চাপ দেন, তাহলে দেখবেন নিউ আসবে। কন্ট্রোল চেপে ধরে এন দেন, দেখেন এই নিউ পেজ চলে আসছে, আর একটা পেজ চলে আসছে, অর্থাৎ আমি এখানে কাজ করতে পারবো। আচ্ছা, গেল। আমি যদি কোনো নতুন ফাইল, অর্থাৎ সেভ করা ফাইল ওপেন করতে চাই, আমি কন্ট্রোল ও দেবো, এই যে কন্ট্রোল ও। আপনি কন্ট্রোল ও, এই যে কন্ট্রোল ও। আপনি যদি কোনো সেভ করা ফাইল ওপেন করতে চান, তাহলে আমরা কি করি? ফাইলে যাই বা অফিস বাটনে যাই, তারপরে এখানে যাই, তারপরে ওপেনে ক্লিক করি, তারপর ফাইল সিলেক্ট করি, তাই না? আপনি সহজেই কন্ট্রোল চেপে ধরে যদি আপনি ও দেন, তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে। এই দেখেন চলে আসছে, এই দেখেন চলে আসছে। এখন আমরা এখান থেকে যেটা এই ডকুমেন্টের মধ্যে আছে, এখন আমি যেটা যেটা খুশি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে আমরা ওপেন করে ফেলতে পারবো। দেখেন, মনে করেন আমরা এখন এই এখান থেকে একটা ফাইল ওপেন করি। আচ্ছা, এটা এই সিলেক্ট করে ওপেন দিলাম, দেখেন ফাইলটা ওপেন হয়ে যাবে, এই একটা ফাইল ওপেন হয়ে যাবে। এভাবে আমরা যে কোনোটা কিন্তু ওপেন করতে পারবো। এরপরে দেখেন কন্ট্রোল ডাব্লিউ। কন্ট্রোল ডাব্লিউ দিয়ে কি করে? ক্লোজ করে। কন্ট্রোল ডাব্লিউ, এটা গুরুত্বপূর্ণ কমান্ড। এটাও আমরা যখন কিছু ক্লোজ করি, তখন কি করি? এই যে ডান পাশে কোনায় এই যে ক্লোজ চিহ্ন, এটা ক্লিক করি, অথবা অফিস বাটনে বা ফাইল বাটনে ক্লিক করে, ফাইলে মেনুতে ক্লিক করে ক্লোজ যায় ক্লিক করি। আপনি সেটা না করে যদি আপনি এইটাকে কন্ট্রোল ডাব্লিউ দিয়ে আপনি কিন্তু ক্লোজ করে ফেলতে পারেন। দেখেন, আমি কন্ট্রোল কন্ট্রোল ডাব্লিউ দিলাম, কন্ট্রোল ডাব্লিউ, দেখেন আপনার ক্লোজ বাটন চলে আসছে, এই যে ক্লোজ বাটন চলে আসছে। আমি এখন যদি ইয়েস দেই, মানে ইয়েস, এই মেসেজটা কেন আসছে জানেন? এটা আসছে হলো যে আমি এই ফাইলের মধ্যে অনেক কাজ করেছি, এখন যদি এটা আমি সেভ করতে চাই কি চাই না, আমি যদি সেভ করতে চাই ইয়েস দেবো, বাস সে সেভ হয়ে বের হয়ে যাবে। আর যদি সেভ করতে না চাই, তার নো দেবো, বাস ও সেভ না করেই বের হয়ে যাবে। আমরা যে কাজটা ওখান থেকে করি, সেটা কন্ট্রোল ডাব্লিউ দিয়ে করা যেতে পারে। আচ্ছা, এরপরে দেখেন প্রোগ্রাম ক্লোজ, অর্থাৎ আপনি যদি প্রোগ্রাম ক্লোজ করতে অল্টার F4, এই যে অল্টার F4 আমরা এটা দিতে পারি। অল্টার F4 দিলে কি হবে দেখেন, অল্টার উপরে F4 জানেন তো? অল্টার F4 উপরে কিন্তু অল্টার F4 আছে, অর্থাৎ এর মানে হলো আপনার কিবোর্ডে উপরে যে ফাংশন বাটন আছে F1 থেকে F12 পর্যন্ত, এগুলো কিন্তু অনেক কাজে দেয়, বুঝছেন? অল্টার F4, ওই দেখেন এখানেও কিন্তু ক্লোজ করার জন্য। আমি এখন ইয়েস দিলে সেভ করে ক্লোজ হয়ে যাবে, আর নো দিলে সেভ না করে ক্লোজ হয়ে যাবে। এটা 4। আচ্ছা, এরপরে দেখেন আমরা সেভ করার জন্য যদি আমি কোনো ফাইল সেভ করি, কন্ট্রোল এস। এই ফাইলটা কি আমার সেভ করা? দেখি একটু, না সেভ করে না। কন্ট্রোল এস আমরা সেভ করি কোথা থেকে? এইখানে ক্লিক করে সেভে ক্লিক করি, অথবা ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করি। আমরা কন্ট্রোল এস যদি দেই, সরাসরি আমি যখন কাজ করব, তখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করব। একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন কাজ করি, দেখা গেল যে 5-7 লাইন বা 2-4 লাইন টাইপ করার পরেই সেভ করে নেব।
তাতে সুবিধা হলো ইলেকট্রিসিটি চলে যেতে পারে, অথবা অন্য কোনো সমস্যা কম্পিউটার বন্ধ হয়ে যেতে পারে, তাহলে আমার ওই যা কাজ করছি সব কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমরা সেখানে যদি কন্ট্রোল এস মাঝে মাঝেই চাপতে থাকি, আমাদের কিন্তু অভ্যাস হয়ে গেছে। অর্থাৎ কম্পিউটারে কাজ করতেছি, কেউ আসছে, কথা বলা দরকার, আস্তে হাতটা চলে যাবে কিবোর্ডে, কন্ট্রোল এস, অর্থাৎ আমি যেটুকু কাজ করলাম সেটুকু আমার সেভ হয়ে গেল। এরপর আমি কথা বলতে থাকলাম, তারপরে আমি কাজ করি বা নাই করি। এখন দেখেন আমি কন্ট্রোল এস দিচ্ছি, কন্ট্রোল সেভ আগে। কন্ট্রোল এস মানে কি বুঝছেন? কন্ট্রোল প্লাস এস, আবার প্লাস দিবেন না কিন্তু, প্লাস গুলো দেওয়া মানে একসাথে দুইটা চাপতে হয়, মানে একই সাথে দুইটা চাপ দিতে হবে তাও না, আগে কন্ট্রোল চেপে ধরবেন তারপরে এস এ চাপ দেবেন। আর আপনি যদি একসাথে দুইটা চাপ দিতে চান, একসাথে দুইটা আঙ্গুল দুই জায়গায়, তাহলে একটা কম পড়বে একটা বেশি করবে, আপনার কমান্ড কিন্তু হবে না। কন্ট্রোল প্লাস মানে দুইটা দিতে হবে একসাথে, অর্থাৎ প্রথমে একটা চেপে ধরবেন, বাকি আরেকটা, আগে কন্ট্রোল তারপরে এস। দেখেন আমি যখনই দিছি তখন কিন্তু সে সেভ করার জন্য ডায়ালগ বক্স দিয়ে দিবে। সেভ করা আছে নাকি এটা? কন্ট্রোল, আচ্ছা আচ্ছা, কন্ট্রোল এস, এই ফাইলটা সেভ করা, এই সেভ করার জন্য কিন্তু এটা আসতেছে না, তাই না? এই জন্য আচ্ছা আচ্ছা, আমি আরেকটা আপনাকে দেখাচ্ছি, এই ফাইলটা আমি দিচ্ছি, এটা হলো অফিস 13, কন্ট্রোল এস, দেখেন সেভ করার জন্য ডায়ালগ বক্স চলে আসছে। এখন আমি এখানে ডাবল ক্লিক করব, এই দেখেন আমি ডাবল ক্লিক করার সাথে সাথে এই যে সেই ডকুমেন্ট আসছে, এখন আমি এই ফাইল নেমের এখানে একটা নাম লিখে সেভে ক্লিক করলে সেভ হয়ে গেল। অর্থাৎ আমি কিবোর্ড কমান্ড দিয়ে সব কাজ করতে পারছি, এটা কন্ট্রোল এস। আচ্ছা গেল। এবারে সেভ অ্যাজ আমি FW দিয়ে দিতে পারি। তারপরে দেখেন পেজ সেটআপটা একটা চমৎকার জিনিস। পেজ সেটআপটা একটু যাই আমরা, পেজ সেটআপ, অল্টার FU, পেজ সেটআপ বোঝেন তো? অর্থাৎ পেজটাকে সেট করা, মার্জিন কতটুকু হবে, পেপারের সাইজ কি হবে, তাই না? এগুলো হলো পেজ সেটআপ। এটা তো আমরা কোথা থেকে করি? মেনু থেকে করি, অর্থাৎ রিবন থেকে করি। এটা আমি এখান থেকে কোথা থেকে করি? এটা এই যে পেজ লেআউট থেকে গিয়ে আমরা এখান থেকে মার্জিনে যাই, তারপর এখান থেকে কাস্টম মার্জিনে যাই, তারপরে এখান থেকে কোনটা সিলেক্ট করব, সিলেক্ট করি। অথবা 4টে কমান্ড আছে এখানে, মার্জিন থেকে মার্জিন, ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, সাইজ থেকে পেপারের সাইজ। এত ঝামেলা আমরা করব না, ডাইরেক্ট অল্টার FU যদি আপনি দেন তাহলে আপনি কিন্তু একবারে আমার ওই ডায়ালগ বক্সটা আসবে। দেখেন আমি দিচ্ছি অল্টার FU, একসাথে দুইটা দিতে হবে, একসাথে তিনটা। অল্টার FU, দাঁড়ান আমি দিচ্ছি অল্টার FU, একসাথে তিনটা দিতে হবে। একটু মনে হয় ঝামেলা দিচ্ছে, আমি আর একটু দেখি। এই যে চলে আসছে, এখানে আমাদের চলে আসছে কিন্তু, এই যে আপনার এখান থেকে আমরা কিন্তু নিতে পারবো, অর্থাৎ আমাদের কি বলে এটাকে, কি বলে, পেজ সেটআপ, এটা আমরা এখান থেকে দিতে পারবো। এরপরে দেখুন প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট করার আগে একটা ভিউ করতে হয়, কেমন প্রিন্ট করলে কেমন দেখাবে সেটা আমি দেখবো এই পেজটা। অথবা আমরা আরেকটা পেজ নিয়ে আসি, কই গেল এটা, লেখাটা কই গেল, এই আমি এই পেজটা প্রিন্ট করবো, দেখতে কেমন দেখে। প্রিন্ট প্রিভিউ কোন থেকে দেয়? এই এখান থেকে গিয়ে প্রিন্ট প্রিভিউ খুঁজে দিতে হবে, তাই না? ও তো দরকার কি, আমি প্রিন্ট প্রিভিউ দেবো, কিসের থেকে দেবো? এই যে দেখেন এখানে আছে প্রিন্ট প্রিভিউ, এই যে কন্ট্রোল F2, কন্ট্রোল F2, এই দেখেন কন্ট্রোল F2, এটা দেবেন আপনি। কন্ট্রোল F2 দিলে কি হবে দেখি, এখানে এটা একটু দেখি, দাঁড়ান, কন্ট্রোল F2 দেবো, তাহলে দেন কন্ট্রোল চেপে ধরে F2 তে চাপ দেবেন। এই দেখেন প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট করলে কেমন দেখাবে সেটা কিন্তু এখান থেকে এই যে দেখা যায়। আপনি ইচ্ছা করলে বড় করেও দেখতে পারেন, এই যে বড় করে দেখছেন, এই যে আমাদের যত লেখা আছে সবই, অর্থাৎ প্রিন্ট করলে ঠিক এভাবে দেখাবে, এই চারিদিকে মার্জিন কতটুকু থাকবে, লেখাটা কেমন দেখাবে, চমৎকার এইভাবে দেখাবে। কিন্তু আপনি ইচ্ছে করলেই এখান থেকে দেখাতে পারবেন।
ক্লোজ। এটা হলো যে অর্থাৎ কি বলে প্রিন্ট, আরটা প্রিন্ট, এটা হলো প্রিন্ট। কন্ট্রোল পি মানে কি প্রিন্ট। তো তারপরেও প্রিন্টে আমি এই কমান্ড গুলো সব শেষ করার পরে, অর্থাৎ আপনার কিবোর্ড কমান্ড গুলো শেষ করার পরে আমি কি বলে প্রিন্টটা আমি আবারও দেখাবো, কারণ এটা একদম শেষের দিকে। তারপর আমি এখান থেকে দেখা দিচ্ছি কন্ট্রোল পি, আবারও কিন্তু দেখাতে হবে, কিন্তু ওখানে বেশ কিছু কাজ আছে। এই কন্ট্রোল পি, তো কন্ট্রোল পি যদি আপনি দেন তাহলে কিন্তু প্রিন্ট ডায়লগ বক্স আসবে। দেখেন দেন, এই যে প্রিন্ট ডায়লগ বক্স চলে আসছে। কন্ট্রোল পি, আপনি অল পেজ দেবেন, কারেন্ট পেজ দেবেন, পেজেস দেবেন, যা যা এখানে সিলেক্ট করে ওকে দিলেই প্রিন্ট শুরু হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে কথা হলো, আমরা তো কাজগুলো জানি, এখানে তো নতুন করে শিখছি না। অর্থাৎ আমরা চাচ্ছি যে কিবোর্ড কমান্ড দিয়ে দ্রুত কিভাবে কাজ করা যায়। এখানে আনডু, রিডু, কাট, কপি, পেস্ট এগুলো হয়তো আপনারা জানেন, নর্মালি এগুলো কাজ করতে করতে শেখা হয়ে যায়। তারপর আমি কন্ট্রোল জেড মানে কি আনডু, কন্ট্রোল ওয়াই মানে রিডু, তা তো বুঝতেই পারছেন। অর্থাৎ আমি যদি একটা কিছু করি, এই যে এইটা করছি, এখন যদি আমি আনডু দেই তাহলে আগের মতো ফিরে যাবে। আবার যদি রিডু দেই তাহলে তার মানে কি বলে তার সামনে আবার চলে যাবে, এরকম আর কি। সাপোজ দেখেন আমি এখন দেখাচ্ছি এখানে, আমি আমি এই প্যারাটা এই যে এই এতটুক লেখা বোল্ড করলাম আর আন্ডারলাইন দিলাম, বোল্ড আর আন্ডারলাইন দিলাম, বাস। এখন আমি এটা চাচ্ছি না, তাহলে কন্ট্রোল জেড দেবেন, দেখেন লাস্টে দিছি আন্ডারলাইন চলে গেছে। আবার কন্ট্রোল জেড দেন, দেখেন বোল্ডও চলে গেছে। আবার কন্ট্রোল ওয়াই দেন, কন্ট্রোল ওয়াই দিলে আবার সেই বোল্ড হয়ে গেল। আবার ওয়াই দিলে, আবার ওয়াই দিলে আন্ডারলাইন হয়ে গেল। এগুলো আপনারা জানেন, কপি পেস্টও জানেন, কন্ট্রোল সি কন্ট্রোল পি। আমরা এই প্যারাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কি দেবো, কন্ট্রোল সি দিলাম। পেস্ট যেখানে করব সেখানে কার্সরটা রাখবো, এখানে পেস্ট করব, কার্সর রেখে কন্ট্রোল ভি দেবো, দেখেন লেখাটা এখানে চলে আসছে। এগুলো আমরা জানি। এরপরে আসেন কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল এক্স মানে কাট, কাট বুঝুন তো, অর্থাৎ কেটে নিয়ে আসবো, ওখানে থাকবে না, এই লেখাটা ওখানে থাকবে না। আমি কপি করছি তো এই লেখাটাকে কপি করছি এই জায়গায়, তাতে কি হয়েছে, ওই লেখাটা ওখানে থেকে গেছে, কিন্তু আমি এখন চাচ্ছি না ওখানে রাখবো। যেমন এই লেখাটাকে আমি দেখেন টোটালটাই আমি আন্ডারলাইন করে দিই এবং ইটালিক করে দিই, তারপরে বুঝতে পারবেন। এই লেখাটা আমি এখানে রাখতে চাচ্ছি না, আরেক জায়গায় নিয়ে যাব। এটা সিলেক্ট করে আমরা কি দিই, কাট দিই, এখান থেকে কাট দেয় না, এই যে কাটে, সেটা না দিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল এক্স যদি দেই তা কেটে গেল, নাই। এখন আমি যেখানে এটা নেব সেখানে কার্সরটা রেখে কন্ট্রোল ভি। অর্থাৎ আপনি যদি কপি করতে চান কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কাট করতে চান কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, অর্থাৎ আপনার কন্ট্রোল ভি কাটেও এবং কপিতেও কন্ট্রোল ভি। আচ্ছা, এরপরে আছে মনে করেন কন্ট্রোল ভি গেল, সিলেক্ট অল, কন্ট্রোল এ। আমরা এই লেখা এখানে আমাদের এই যে পেজে অনেকখানি লেখা আছে, অনেকগুলো লেখা আছে, আমি সব সিলেক্ট করতে চাচ্ছি। লেখার সাইজ বড় ছোট করব, অথবা কপি করব, অথবা মুছে ফেলবো, তাহলে আমাকে সব একসাথে সিলেক্ট করতে হবে। যদি সব সিলেক্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এরকম মাউস দিয়ে ধরে এরকম টেনে 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 এইভাবে যেতে হবে না। 10 পৃষ্ঠা থাকতে পারে, 50 পৃষ্ঠা থাকতে পারে। আমি সরাসরি কন্ট্রোল এ দেবো, কন্ট্রোল চেপে ধরে এতে চাপ দিলে টোটাল আমার ডকুমেন্টটা যত পৃষ্ঠায় থাকুক সব কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। এটা হলো সিলেক্ট অল, একটা চমৎকার কমান্ড। আচ্ছা, এবার আছে কন্ট্রোল এফ মানে ফাইন্ড শব্দ খুঁজে বের করা। তারপর আছে কন্ট্রোল এইচ মানে রিপ্লেস করা, কন্ট্রোল এফ শব্দ খুঁজে বের করা, তাই না? আমরা এইখানে কার্সরটা রাখলাম, এই লেখাটা একটু বড় বড় আছে, আমরা ইংরেজি লেখা আছে, দেখি আর একটু বড় করে দিই। এখন আমরা এখান থেকে একটা শব্দ খুঁজে বের করব, তাহলে আমরা দিলাম কন্ট্রোল এফ, সরি, আমরা শব্দ খুঁজে বের করব, হ্যাঁ ফাইন্ড। এই দেখেন চলে আসছে, ডায়লগ বক্স চলে আসছে, এই যে ডায়লগ বক্স আসছে, এই দেখেন। আমি যে শব্দটা খুঁজে বের করবো সেটা তো আমার বলে দিতে হবে কি খুঁজবো, আমি কুইক সিলেক্ট করে দিছি, আর এখানে দেখেন ফাইন্ড, এই কুইক চলে আসছে। এখন যদি আপনার এই কুইক আরো কোথায় কোথায় আছে যদি দেখতে চান, তাহলে আপনাকে ফাইন্ড নেক্সট, আবার কুইক আপনাকে খুঁজে বের করে দিছে, আবার ফাইন্ড নেক্সট, আবার এই কুইক ফেরত করেছে। এগুলো তো আমরা দেখছি, আগে শিখেছিলাম তাই না, সেটা আমরা কিবোর্ড কমান্ড দিয়ে দেখতেছি।
আমি যদি রিপ্লেস করতে চাই, কোনো কিছু রিপ্লেস করতে চাই, তাহলে কিন্তু আমি পারবো। তাহলে রিপ্লেস করার জন্য কমান্ড কোনটা দেখেন, রিপ্লেস করার জন্য এই যে কন্ট্রোল এফ হলো ফাইল, রিপ্লেস হলো কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ রিপ্লেস করা হয়েছে কি কন্ট্রোল এইচ। তাহলে চলেন আমরা কন্ট্রোল এইচ দিয়ে একটু দেখি রিপ্লেস করতে পারি কিনা। আচ্ছা, এখান থেকে এই কুইককে, এই যে কুইককে সিলেক্ট করলাম, কুইক। এখন তো এবার কন্ট্রোল এইচ, এই দেখেন রিপ্লেস ডায়ালগ বক্স চলে আসছে। এই যে রিপ্লেস ডায়ালগ বক্স, এই এখন এখানে কুইক আছে, এই রিপ্লেস উইথ এখানে লিখে দিতে হবে কুইকের বদলে আপনি কোনটা দিতে চান, তাই আর কি, আর কিছুই না। কুইকের কাছে আমরা ফার্স্ট লিখে দিলাম, এফ এ এস টি, ফার্স্ট। এখন যদি আমি রিপ্লেস দেই, একটা এই যে ফার্স্ট হয়ে গেল, পরেরটা আবার ধরছে। আবার রিপ্লেস দিই, তাহলে ওই কুইকটা ফার্স্ট হয়ে গেছে, পরেরটা আবার ধরছে। এখন যদি রিপ্লেস অল দিতাম একবারে, তাহলে এখানে যে কয়টা কুইক আছে সব কটাই কিন্তু হয়ে গেছে, সব হয়ে গেছে। ব্যাস দেখেন এখানে সব কটা হয়ে গেছে আমার কুইক, কি বলে, সব ফার্স্ট হয়ে গেছে, সবকটাই ফার্স্ট হয়ে গেছে। এভাবে আমরা কিবোর্ড কমান্ডের মাধ্যমে আমরা কিন্তু করতে পারি, কি বলে তো, অর্থাৎ আমরা রিপ্লেস করতে পারি। এই গো টু, এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় যাওয়া, সেটাও কিন্তু আমরা কমান্ড দিই না, এইখান থেকে কমান্ড দিতে হয়, এই যে এখান থেকে দিতে হয়। আমরা সেটা না দিয়ে গো টু, যদি আমরা এখন এখান থেকে দেখেন, গো টুর জন্য কন্ট্রোল জি, এই যে কন্ট্রোল জি হলো গো টু যদি আমরা দেই, তাহলে যে কোনো পৃষ্ঠা আমরা ইচ্ছা মতো, এখানে বেশ কয়েকটা পৃষ্ঠা আছে, আমরা ফার্স্ট পৃষ্ঠায় চলে যাই, ফার্স্ট পৃষ্ঠায় এখানে থেকে কন্ট্রোল জি দিয়ে দিই। এই দেখেন ডায়লগ বক্স আসছে, আপনি কোন পৃষ্ঠায় যাবেন তা লিখে দেবেন। এই যে ডায়লগ বক্সে এই যে এন্টার পেজ নাম্বার, এইখানে লিখে দিতে হবে গো টু, আমি কোথায় যাব। আমার এই ফাইলে পেজ আছে 7টা, আমি এখানে মনে করেন লিখলাম 5 লিখে এখন আপনি গো টু তে ক্লিক করলেই কিন্তু আমি 5 নাম্বার পেজে চলে আসছি, যে 5-এ আসছি, যে 5-এ চলে আসছি। এইভাবে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন কিবোর্ড কমান্ডের মাধ্যমে। আচ্ছা, গেল এটা। তাহলে এটা গেল যে, এটা হলো যে গো টু। এবার পেজ ব্রেক, এটা দিয়ে আমরা আজকে শেষ করব। পেজ ব্রেক অর্থাৎ একটা পেজ ভেঙে আরেক পেজে চলে যাব। দ্রুত কিভাবে যাব, আরেকটাই যাই, এই আমরা এই পেজে আসছি, পেজ ব্রেক আমি করতে চাচ্ছি, অর্থাৎ আমি চাচ্ছি যে এখান থেকে আরেক পেজে চলে যাব। এই লেখাটুক এইখান থেকে এর পরের লেখা আরেক পেজে চলে যাবে। কন্ট্রোল এন্টার, আর কিছুই না, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল চেপে দিয়ে এন্টারে চাপ দেবেন। দেখেন আপনার ওই লেখাটুক এক পেজে আছে, বাকিটা সব ফাঁকা, আর এই লেখা আরেক পেজে চলে আসছে। আপনি চাচ্ছেন যে এখান থেকে এই যে আছে, তাই না, এই আছে। আপনি চাচ্ছেন যে এখানে কতটুকু আছে দেখি, এই আপনি চাচ্ছেন যে এইখান থেকে এটা এই লেখাটুকু এইটাও আমি আরেক পেজে নিয়ে যাব, অথবা এই বক্সটা আমি আরেক পেজে নিয়ে যাব। আপনি কার্সরটা যেখান থেকে নিতে চান সেখানে কার্সরটা রাখবেন, রেখে কন্ট্রোল এন্টার দিলে আরেক পেজে চলে যাবে, অর্থাৎ ওই পেজটা ফাঁকা হয়ে যাবে। টোটাল ফাঁকা করলেও করতে পারেন, দেখেন পুরো পেজটা ফাঁকা হয়ে গেছে। আপনি যদি এখানে কিছু লিখতে চান, আমি এখানে লিখতে পারবেন। ব্যাপারটা বুঝে আসছে? এখানে আপনি ইচ্ছা করলে লিখতে পারবেন। তাহলে এই হলো আমাদের কিবোর্ড কমান্ড গুলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা দ্রুত কাজ করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর পরের আরো কিছু কমান্ড আছে, সেই কমান্ড গুলো কিন্তু আমরা আবার পরে দেখবো। এখানে আরো বেশ কিছু কমান্ড আছে, আমরা এগুলো আবার দেখবো। আমরা পরের ক্লাসে আমরা বাকি কমান্ড গুলো কিন্তু আমরা এখান থেকে, এই যে এখানে বেশ কিছু কমান্ড আছে, ফন্ট বড় ছোট করা, আন্ডারলাইন করা, এগুলো আমরা কি জন্য ওখান থেকে কমান্ড দেবো, সরাসরি কিবোর্ড থেকে আমরা কাজ করব। আর একটু এক্সপার্ট হলে দ্রুত হাত চলবে, কোনো সমস্যা হবে না। তো আজকে তাহলে আমরা এই পর্যন্তই শেষ করি। আপনারা একটু খেয়াল করে ক্লাসগুলো দেখবেন, আর আপনাদের যদি ভালো লাগে ক্লাস, তা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং অন্যদেরকে একটু পড়ার করতে আগ্রহী করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সামনের ক্লাসগুলো লক্ষ্য করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।